আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে এই শবে বরাতের রাতের যে একটি বিশেষ আমল আছে, যে আমলটা করলে আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করবে ইনশাআল্লাহ। এই বিষয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ। সেই আমলগুলো কি কি? বরাত কথাটি হাদিসে কোথাও নাই। হাদিসে এসছে লাইলাতুন নিসফি ফি শাবান, অর্থাৎ যে শাবান মাসের মধ্যবর্তী যে সময়, অর্থাৎ যে 14ই শাবান দিবাগত রাতকে লাইলাতুন নিসফি ফি শাবান বলা হয়। আল্লাহ পাক এই রাতকে এতটা ফজিলতপূর্ণ করেছেন, আল্লাহ পাক এই রাতে প্রথম আসমানে নেমে আসেন এবং মানুষকে সাধারণত ক্ষমা করে থাকেন। অর্থাৎ আপনি আল্লাহ পাক এই দুইজন ব্যক্তিকে আল্লাহ কখনো ক্ষমা করেন না। এক নম্বরে যে আল্লাহর সাথে শিরিক করে, এবং দুই নম্বরে যে মানুষের সাথে বিবাদ, হিংসা, বিবাদ, বিদ্বেষ করে মানুষের সাথে, এরকম ব্যক্তি তো আল্লাহ পাক কখনো কবুল করেন না। এবং আপনি কি করবেন এই রাতে? আপনি বেশি বেশি নামাজ পড়বেন। হাদিসে কোথাও নাই যে 10 রাকাত, 12 রাকাত, 20 রাকাত নামাজ পড়তে হবে, কোথাও নাই। আপনি যতটা পারেন নামাজ পড়বেন, আল্লাহ পাক ততটা সওয়াব দেবে। এবং বিশেষ করে আপনি কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত করে এবং রুহের যারা মুর্দাদের রুহের মাগফিরাত কামনা করবেন, এবং বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করবেন, দরুদ শরীফ পাঠ করবেন, 100 বার ইস্তেগফার, 200 বার পাঠ করবেন, এবং জিকির আজকার করবেন এবং তওবা করবেন। করে আল্লাহর কাছে দুটো হাত তুলে ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আপনার যে রিজিকের সমস্যা, আপনি সে বিষয়ে আল্লাহ পাককে বলবেন, এবং আপনার যে ঋণগ্রস্ত হয়ে পড়েন আল্লাহ পাককে বলবেন। আল্লাহ পাক সব কিছু থেকে আপনাকে উদ্ধার করে দেবে, যদি আপনি এই দুটো জিনিসের মধ্যে, দুই ব্যক্তির মধ্যে আপনি না থাকেন। আল্লাহ পাক সবাইকে এই শবে বরাতের এই আমলটুকু করার তৌফিক দান করুক।